রাসূলের সাহাবী আবু বকর বলছেন আলা ইয়াতিন মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিলাদুন নবী মাহফিলে 1 টাকা দান করার বিনিময়ে আমি আবু বকর জানিয়ে দিলাম কানা ফিল জান্নাহ আল্লাহ পাক দয়া জান্নাতে আমি আবু বকর আমার সাথে বান্দা আল্লাহ দয়া জান্নাতে বন্ধু হয়ে যাবে। ভাই নামাজ পড়া আবু বকর হুজুর বলেছেন বিশ্ব নবীদের সম্পর্কে সর্বোপরি তাম উম্মতে মুহাম্মাদী যত আছেন সকলের নিয়ামতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আমার প্রিয় সাহাবী হযরত আবু বকরের আমল যদি এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহর নবী জানিয়ে দিলেন ওই আবু বকরের এক রাতের আমল তাম বিশ্বের মুমিনদের আমলের চেয়ে পাল্লা ভারী হয়ে যাবে। ভাই আমার তৃতীয় খলিফা যিনি হয় নব্য পৃথিবীর খলিফা ফারুক আজম ওমর ফারুকের নাম तमाम পৃথিবীর অর্থ পৃথিবী যিনি 10 বছরের প্রায় যিনি শাসন করেছিলেন যার সম্পর্কে নবী বলেছিলেন আনা খাতামুন নবী আমি হলাম শেষ নবী লা নাবিয়্যা বা'দি আমার পরে কোনো নবী হবে না কিন্তু আমার পরে কোনো কেউ নবুয়তের দরজায় আসবে নবী হতো লাকানা বা'দু উমর লাকানা ওমর নবী হতো সেই ওমর বলেছেন এই বিশ্ব বিনিবাস মাহফিলে যদি কেউ টাকা না দিতে পারে অসহায় করে হয়ে যায় আমি ওমর জানিয়ে দিলাম মা আব্বামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়া আল ইসলাম ওমর জানিয়ে দিলে এ উম্মতে মুহাম্মাদিয়া তোমরা শোনো আমি ওমর জানিয়ে দেই মিলাদুন নবী মাহফিল জামদানির ময়দানে মাহফিল হচ্ছে গোবরদের অন্তর্বর্তী জামদানিতে উম্মতে মুহাম্মাদী মুসলমান যদি এই মাহফিলে এসে বসে তাজিম করে সম্মান করে গুরুত্ব দেয় মিলাদুন নবী মাহফিল হচ্ছে আমি যাব এই সম্মান দিয়ে যদি বসে ওই মানুষটা কতটা নিয়ামত প্রাপ্ত হবে ফাকাদ আহইয়া আল ইসলাম আল্লাহর নবীর সাহাবী ওমর জানিয়ে দিলেন ওই মানুষটা যেন নতুন করে ইসলাম ধর্মকে চিন্তা করে দিল। আমার কথা বুঝতে সুন্দর হয়েছে আপনাদের ভাইয়া ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সাহাবারা বলছেন যারা বলছেন বেদাত আমার রাসূলের যুগে সাহাবারা করেছেন আজকের এই শাহের লোক ধ্যানের লোক কাদার লোক যারা মাদ্রাসায় পড়েনি কয়েকটা বাংলা কিতাব দিয়ে পড়ে তারা আজকের নবী দিবসকে বেদাত বেদাত করে চিনে যাচ্ছেন। ভাই আমার আমি যদি বলি ওর বউয়ের বেনারসি শাড়ি কিনে দেওয়ার সময় বেদাত নয় নবীর জামানায় বেনারসি শাড়ি ছিল না নবীর জামানায় তো 4 চাকা গাড়ি ছিল না নবীর জামানায় তো মোটরসাইকেল ছিল না নতুন বেদাত মানে নতুন কিছু উদ্ভাবন করা এবং নতুন তাহলে এবং বেদাত ধরে রাখা যত বেদাত নবী দিবস করলে ঠিক বললাম আর ভুল বললাম কিছু মানুষ এরকম পাগল হয়েছে। ভাই আমার আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কি বলছেন দেখেন হযরত ওসমান গনি পাপায় খুলে যাবে নসিব খুলে যায় এখানে এসে আমার বাবা না আমি ওই ইসলাম আলী আমার ভাষণ দিচ্ছি না রাসূলের সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যেটা জিবরাই পড়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই ধরনের সম্পর্কে কি জানাচ্ছে ওসমান মান ফাকাদির হামা আলা সিরাতিল মাওলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فكأنما شهيدا وفرقه وبدري وهنين যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধে জামালের কণ্ঠে উঠেছে বদরে অংশগ্রহণ করেছে খোদার যুদ্ধে অংশগ্রহণ করেছে এরা যুদ্ধে যারা শহীদ হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে মেহমান বানিয়ে দেয়। আল্লাহ রাসূলের সাহাবী ওসমান গনি বলেন এই মান ফাকাদির হামালা কুরানি এই বিশ্ব নবী দিবস মাউলুদুন নবী মিলাদুন নবী মাহফিলে যদি বলো আল্লাহর বান্দার রহমান নবী যদি
বর্তমান সময়ে 1 টাকা পরিমাণ দেওয়া যায়। 1 টাকা পরিমাণ যদি কেউ দান করে, আল্লাহ আপনাকে ফাতান্নামা শাহীদা, ওই বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাকে ওই মর্যাদাবান বানিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে আমি সম্পর্কে বিশ্বনবী বয়ান করেছেন, আনা মাদিনাতুল ইলম, বিশ্বনবী বললেন আমি জ্ঞানের শহর, ওয়া আলিয়ুন বাবুহা, এই জ্ঞানের শহরের দরজা হলো আমার আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, وقال علي من أكرم مولود النبي صلى الله عليه وسلم فكان سببا لقراءته لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخلون الجنة بغير حساب। এই মাহফিল শুরু এসে বসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা নসিব করবেন, কি নসিব। আল্লাহ সাবাবাল লিকিরাতিহিম লা ইয়াকুনু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। ওই মানুষের মরণ হবে, মৃত্যু হবে, মৃত্যুর সময় মানুষটা বেঈমান হবে না। ওই মানুষটাকে আল্লাহ ঈমান মৃত্যু দিয়ে আল্লাহ মৃত্যুর নসিব করবে। وَيَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ হিসাব। আল্লাহ পাক ওই মানুষটাকে আল্লাহর দয়ার জান্নাতে বিনা হিসাবে আল্লাহ মেহমান বানিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ বলেন, যখন কোন জায়গায় এইরকম মিলাদুন নবী মাহফিল হয়, কোন মজলিসে, কোন মসজিদে, কোন বাড়িতে, কোন মহল্লায়, মহল্লায়, সেখানে যদি এরকম মিলাদুন নবী মাহফিল হয়, লাইটিং করা হয়, একটু লাইটের ব্যবস্থা করতে হবে, প্রয়োজন আছে। মাইকিং করা হয়, প্যান্ডেল করা হয়। যদি মিলাদুন নবী মাহফিলের মানুষ যদি নতুন পোশাক পরে যায়, কাপড় মেখে যায়, বাংলায় বলছেন হজম মেখে যায়, এবং ওই মজলিসের মানুষদের জন্য যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারে, আমি ইমাম জালালউদ্দিন সিউতি জানিয়ে দিলাম, আল্লাহ পাক ওই দিনে ওই মাহফিলে, এই নবী দিবস মাহফিলে, এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত আল্লাহ ফেরেশতা ভরে যায়। এই ফেরেশতা কি করে জানেন? এই ফেরেশতা আমরা মিলাদুন নবী মাহফিল করে বাড়িতে যাব, আশেপাশে যে যেখানে যাব, এই ফেরেশতা সঙ্গে সঙ্গে কোথায় যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আল্লাহ কুরআন বলেন, মিন আইনা জিতুম, আমাদের ফেরেশতারা তোমরা কোথা থেকে এসেছো? আপনার কবরটার অন্তর্বর্তী মধ্যবর্তী জায়গায় জাঙ্গারি ঈদগাহে ময়দানে বিশ্ব নবী দিবস মাহফিল হচ্ছিল। ওই মাহফিল থেকে আমরা এই মুহূর্তে আপনার দরবারে এসেছি। আমার আপনার কি করেছিল? রব্বুল আলামিন আপনার বান্দারা ওই মুহূর্তে মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ করছিল। আমার বান্দা কি করেছিল? আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাইছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আমার ফেরেশতা আমার বান্দা আমাকে দেখেছে, লা ইয়াবিতা আপনাকে দেখে নাই। আল্লাহ বলবে, আমার ফেরেশতা আমার বান্দা আমাকে না দেখে তা যদি আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, ওরা চাই জান্নাতে আসা চাই। আর ফেরেশতা আল্লাহ আপনার ফেরেশতা আপনার কাছে প্রার্থনা করলাম, দরখাস্ত করলাম, আমরা আপনার কাছে আরজি করলাম, আপনার ওই সমস্ত উম্মতদের গুনাহ করে আল্লাহ মাফ করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দিলাম ওই জান্নারি ঈদগাহে ময়দানে মিলাদুন নবী মাহফিল করার ওসিলায় আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম।